হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরেই মহা সমারোহে বসিরহাটের কচুয়া ধামে শুরু হবে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব, যেখানে দেশব্যাপী বিদেশের মাটি থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সমবেত হবেন। এই কচুয়া ধামের উদ্দেশ্যে আগামী 6 এবং 7 সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে উত্তর 24 পরগনা জেলার কচুয়া এবং চাকলা ধামে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। যদিও কচুয়া নাকি চাকলা কোনটি ছিল বাবা লোকনাথের আসল জন্মস্থান তা নিয়ে মত পার্থক্য রয়েছে বিভিন্ন ব্যক্তিদের। জন্মাষ্টমীর আগে 4 থেকে 5 সেপ্টেম্বর কচুয়া ধামের উদ্দেশ্যে রওনা দেবেন ভক্ত অনুগামীরা। আপনি চাইলেও ঘুরে আসতে পারেন এই কচুয়া ধাম থেকে। কিভাবে যাবেন? ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় 1.5 ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন কাঁকড়া মির্জানগর স্টেশনে। সেখান থেকে অটো কিংবা টোটোতে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন কচুয়া ধামে। জন্মাষ্টমী উপলক্ষে ইতিমধ্যেই কচুয়া ধামে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কচুয়া মন্দির মিশন কর্তৃপক্ষ এবং প্রশাসনের উদ্যোগে। কচুয়া মন্দির চত্বর পরিষ্কার সাজানোর পাশাপাশি ভক্তদের নিরাপত্তায় প্রশাসন তৎপর হয়েছে। বাড়াতে থাকি, কারণ প্রত্যেক বছর আমাদের এখানে ভিড় গ্র্যাজুয়ালি বাড়ে, কোনো বছর কমে না, এবং সারা বিশ্বের কাছে এখন কচুয়া একটা প্রাণকেন্দ্র হয়ে পড়েছে। এবং যেহেতু জন্মস্থান বাবার এটা, সেহেতু এখানে তো সবাই আসবেই ঢল নামে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি আগের থেকে অনেক অনেক বেশি এবং প্রতি বছরই এগিয়ে নিয়ে যাওয়া। কোথা থেকে মানুষ এখানে আসে? সারা ভারতবর্ষব্যাপী সব জায়গা থেকে তো আসেই। এছাড়া আমরা বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত আসে, ইউরোপ আমেরিকা থেকেও আসেন অনেকে। তো এবার আমরা অনেকেই হয়তো পরিচয়টাও পাই না তারা কোথা থেকে আসে, কিন্তু আসেন, অনেক ফরেনারকে দেখতে পাই। মোটামুটি কাজ এখন চলছে, মানে সাজানো গোছানো নতুন। হ্যাঁ, আমাদের প্রস্তুতি বলতে সবচেয়ে বড় যে ব্যাপারটা, এখানে যে লক্ষ লক্ষ ভক্ত আসে আমাদের এই 3 দিন ব্যাপী, তাদের হাতে আমরা পেট ভরা প্রসাদ তুলে দিতে পারি। এইটার জন্য আমাদের একটা ব্যাপক প্রস্তুতি চলে, এবং তার চাল ডাল সবজি এইসব জোগাড় করা, এবং তার জন্য 100-150 ঠাকুর চাকর এরা রান্নাবান্না করে ইত্যাদি ইত্যাদি এইসব থাকে। এইটা কিন্তু এখানকার স্পেশালাইজ, মানে প্রত্যেকটা ভক্ত এখানে প্রসাদ না নিয়ে যায় না। আচ্ছা আচ্ছা। নতুন ভাবনা বলতে আমরা জিনিসটাকে অনেক বেশি সিস্টেমেটিক্যালি আনবার চেষ্টা করছি। আগের থেকে অনেক সিস্টেমেটিক্যালি হয়েছে। প্রশাসনও আমাদের এই ব্যাপারে হেল্প করে, এবং আমরাও এই ব্যাপারে খুব ওয়াকিবহাল যে এটাকে কীভাবে কী করা যায়। তো আমরা চেষ্টা করছি যতটা এটাকে সুশৃঙ্খলভাবে ভালোভাবে করা যায়। আর পুলিশ প্রশাসনও অনেক অ্যাক্টিভ আছে, ওরা বারবার আসছেন ওনারা, বিশেষ করে এসডিও সাহেব এবং বড়বাবু প্রচুর আসছেন, প্রায় প্রতিদিনই আসছেন, চারিদিক দেখাশোনা করছেন। পিডব্লিউডিও কাজ করছে, রাস্তাঘাটগুলো বা ব্যারিকেডিং কীভাবে কি করা যায় সেগুলো নিয়ে ওনারাও আসছেন। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা কন্টিনিউ আসছে। কত মানুষ হতে পারে প্রত্যেক বছর? এমনি দেখুন, জন্মাষ্টমীতে 4 লাখ 5 লাখ এরকম ভক্ত আসে, তার মধ্যে ধরুন 1.5 লাখ মতো বাঁকে করে জল নিয়ে আসে, বাকিরা পুজো দেওয়ার ব্যাপার আসে। ঠিক আছে। আর সব দিকটা দেখুন, অ্যাকচুয়ালি প্রতি বছর তো প্রশাসনের আন্ডারেই হয়। গত বছর থেকে যেমন ডিএম সাহেবের আন্ডারে এবং ডিএম সাহেব, এসডিও সাহেব এবং বিডিও সাহেবের মারফত মেলাটা পরিচালনা হচ্ছে গতবার থেকে। এবারেও সেরকমই হবে। হ্যাঁ, আমরা সবসময় ওনাদের সাপোর্টে আছি, এবং সবসময় আমরা চেষ্টা করি তো যাতে ভক্তরা আসে তাদের কোনো রকম অসুবিধা না হয়, শান্তিতে জল ঢালে এবং পুজো দিয়ে প্রসাদ খেয়ে বাড়ি যাক সবাই। ইতিমধ্যে সাজানো গোছানো রেডি করছে? হ্যাঁ, সাজানো গোছানো শুরু হয়েছে অলরেডি, ইলেকট্রিকের সবাই চলে এসছে, কাজ শুরু হচ্ছে। সব মিলিয়ে জন্মাষ্টমীর আগে লোকনাথ বাবার ভক্তদের সুবিধার্থে সব রকমের ব্যবস্থা গ্রহণে তৎপর প্রশাসন ও মন্দির মিশন কর্তৃপক্ষ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।